বাচ্চাদের পুরাতন জুতাকে না ফেলে সামান্য কিছু টাকার ম্যাটেরিয়াল ইউজ করে আপনারা চাইলে মার্কেট থেকে কিনে আনা নতুন জুতার মতো করে নিতে পারেন। এটা টোটালি বোঝা যাবে না পুরাতন জুতা, কাকু না বললে সবাই মনে করবে এটা মার্কেট থেকে কিনে আনা ইনটেক জুতা। সামান্য কিছু টাকা খরচ করে আমি আমার বাচ্চার পুরাতন জুতাকে নিউ ট্রেন্ডিং এ নিয়ে আসছি। আপনারাও চাইলে আমার মতো টেকনিক অ্যাপ্লাই করে পুরাতন জুতাগুলোকে একদম নিউ ট্রেন্ডিং এ নিয়ে আসতে পারেন। ফার্স্টে আমি জুতাগুলোকে শাইনিং আনার জন্য কিছু গ্লিটার ইউজ করব। সেখানে আমি কিছু আটা লাগিয়ে নিচ্ছি। আটাটা হলে যেটা আমি কাপড়ে ব্যবহার করি সেই আটা। আমার পরে থাকা ডিফারেন্ট কালারের কিছু গ্লিটার নিয়ে নিয়েছি, সেগুলো আমি এখন পুরা জুতাতে অ্যাপ্লাই করে নিব। এই আটাটা লাগানোর পরে যেহেতু শুকাতে হয় না, তাই সাথে সাথে আমি গ্লিটারটা একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিই। পুরা জুতাতে আমি ডিফারেন্ট সব কালার একসাথে করে দিব। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যেহেতু আমার গ্লিটারগুলো এমনিতেই পড়ে আছে, তো এগুলো কাজে লাগিয়ে দিলাম। আসলে তো আগে কখনো এগুলো মাথায় আসে না, বাট যখন ক্রাফটের কাজ শুরু করেছি তখনই মাথায় চলে আসলো। ঘরে পরে থাকা জিনিস আর পরে থাকে না, সেগুলো দিয়ে নতুন নতুন জিনিস বানানো যায়। শুধু দরকার নিজের আইডিয়াকে অ্যাপ্লাই করা। আইডিয়া অ্যাপ্লাই করে যে আরো অনেক কিছু শেখা যায় সেটাও বুঝতে পারলাম, কারণ নিজের আইডিয়াকে যখন কাজে লাগাতে যাবেন তখনই আপনার নতুন নতুন এক্সপেরিমেন্টের সাথে পরিচিত হওয়া যায়। বাই দ্য ওয়ে, এখানে আমি আরো কিছু ব্র্যান্ডের গ্লিটার লাগিয়ে দিচ্ছি, যেটা আমি এখনই ইউজ করি। ফাইনালি আমার জুতাগুলোতে গ্লিটার লাগানো শেষ হয়ে গেছে। দুইটা জুতাতে গ্লিটার লাগাতে মোটামুটি সময় লেগেছে অনেক। আসলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি আর বড় করিনি। যাই হোক, এখানে আমি কিছু সিকোয়েন্স লাগিয়ে দিই। সিকোয়েন্সগুলো লাগানোর পর আমি নিজে অবাক, জুতার লুকিংটা একদমই চেঞ্জ হয়ে গেছে। একটা পুরাতন জুতাকে পুরা নিয়ে ট্রেন্ডিং এ নিয়ে আসছে। আচ্ছা, আমি এখানে যে আটাটা লাগিয়েছি দেখতে মনে হচ্ছে উপরে ওঠা আছে আটাগুলো, আসলে শুকানোর পর এই অবস্থায় চলে আসবে। তো টেনশনের কিছু নেই, শুকানোর পর আটাগুলো নিজে নিজেই মিলে যায়। আমি যেহেতু একটা পুরাতন জুতাকে নিয়ে ট্রেন্ডিং এ নিয়ে আসবো বলেছি, সেক্ষেত্রে আমি জুতার বেল্টের ফুলটাও ছিঁড়ে ফেলেছি। সেখানে আমি একটা নিউ লুক দিব। সিকোয়েন্স লাগানোর পর মনে হলো জুতাটা একটু খালি খালি লাগতেছে, তো সেটাকে একটু ফিল আপ করতে হবে। সেজন্য আমি এখানে একটা স্টোনের লেস বসিয়ে দিয়েছি। সিকোয়েন্স দিয়ে কি সুন্দর জুতাগুলো আমি বানিয়ে ফেলেছি। সিকোয়েন্সের দাম মাত্র 1 তোলা 15 টাকা। এখানে আমি যে স্টোন লেসটা ব্যবহার করেছি সেটার দাম মাত্র 25 টাকা গজ। তো সেখানে আমার মাত্র আধা গজ লেগেছে। এক্ষেত্রে আমি P70 গ্লোটা ইউজ করব, কারণ এখানে যেহেতু আমি স্টোনের কাজ করছি, তো স্টোনের কাজের ক্ষেত্রে P70 গ্লোটা ইউজ করাই ভালো। এখানে আমি বড় সাইজের হাফ পালটা ইউজ করেছি, সেটা 1 তোলা মতো লেগেছে। 1 তোলার দাম ছিল 15 টাকা করে। আমি আরো আগে নিয়েছিলাম, এখন হয়তো বা একটু দাম বাড়তে হতে পারে। জুতার মাঝখানে আমি একটু ফুল দিয়ে ভরাট করে দিব, যাতে দেখতে সুন্দর লাগে। আপনারাই বলেন আমার জুতাটা এখন দেখতে কেমন লাগতেছে। এখনো পুরা লুকিংটা বাকি রয়ে গেছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন এই ধরনের ম্যাটেরিয়াল গুলো আমি কোথা থেকে নিয়ে আসি। এগুলো আমি চট্টগ্রামের গোলাম রসুল মার্কেট থেকে নিয়ে আসি। এটা নিউ মার্কেটের অপোজিটেই। এটা আমি অনেক ভিডিওতে বলেছি, তাছাড়া কমেন্টও বলেছি। তাছাড়া আমি যদি আবারও গোলাম রসুল মার্কেটে যাই, সেখানকার ভিডিও, প্রাইস, ডিটেল সবকিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কথা বলতে বলতে আমার জুতার কাজ প্রায় শেষ। এখন আপনারাই দেখেন আগে কেমন ছিল জুতাটা আর এখন কেমন করেছি। আপনারা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন। এরপর বেল্টের কাছে মনে হলো এটা একটু ঢিলা হয়ে গিয়েছে, তো সেটাকে আমি একটা বোতাম দিয়ে লাগিয়ে দিয়েছি। এটাকে আমরা টিপ বোতাম বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর ছিঁড়ার আর কোনো চান্স নাই, তো সেটাকে আমি সেভাবে করে অ্যাড করে দিলাম। এরপর বেল্টের কাজটাও একদম সিম্পলি করে নিব। জাস্ট স্টোনের লেসটা আর পাল দিয়ে হচ্ছে এটাকে রিকভার করে নিব। অনেকে এরকম এক্সপেরিমেন্ট করে থাকে, আমিও করলাম। আমার এক্সপেরিমেন্টটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের যাদের কাছে এরকম পুরাতন জুতা থাকে আর ফেলে দিবেন না। সামান্য কিছু টাকা খরচ করে এরকম ইউনিক ডিজাইন দেওয়া যায় তাহলে আর। আমার এখানে 100 টাকা মতো খরচ হয় নাই। আমি একজ্যাক্ট খরচটা বলতে পারতেছি না, কারণ আমার এগুলো আগে থেকে কেনা ছিল। এখন বর্তমানে এগুলোর প্রাইস একটু বাড়তি আছে। সেক্ষেত্রে আপনারা 100 টাকা খরচ করে এরকম ইউনিক বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের কি মনে হয় জুতাটা বানিয়ে আমার কি লস হয়েছে নাকি লাভ হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জাস্ট লুকিংটাই দেখেন একদমই চেঞ্জ, আগের জুতার সাথে টোটালি মিল নেই। এখন যদি আমি কাউকে না বলি যে এটা পুরাতন জুতা, তাহলে কেউ বুঝতেও পারবে না যে এটা আমি হাতে বানিয়ে কষ্ট করে এটা বানালাম, সাথে ভিডিও করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে।